This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইদানিং কালে যতবার ভোট হয়েছে ততই ভোট কাড়ার অভিযোগ উঠেছে ফলতায়। 2024 সালে এই ফলতাতে 1,68,000 ভোটের লিড পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় কারচুপির অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি। এবার সেই অভিজিৎ দাসই মারাত্মক অভিযোগ করলেন। হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট তুলে ধরে অভিজিৎ দাসের দাবি, ফলতার ভিডিওকে হাত করে ভোটে কারচুপি করেছিল জাহাঙ্গীর। রাজ্যের একজন WBCS অফিসারের বিরুদ্ধে অভিযোগ, বিতর্কের কেন্দ্র ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সি। বিরোধী দলনেতা থাকাকালীন যার নিয়োগ নিয়েই বারবার প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। শানু বক্সি সাদা খাতার ভিডিও, শানু বক্সি যেমন চিটিংবাজ, এদেরকে অ্যারেস্ট করা উচিত। তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফলতার তৎকালীন ভিডিও শানু বক্সি সম্পর্কে প্রায়ই মারাত্মক অভিযোগ করতেন শুভেন্দু। এবার ফলতার প্রাক্তন ভিডিওকে নিয়ে বড়সড় অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ফেসবুক পোস্টে অভিজিতের প্রশ্ন, একজন ভিডিও না রাজনৈতিক প্রশাসনিক নেক্সাসের অপারেশনাল অ্যাসেট? কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট তুলে ধরে অভিজিতের দাবি, শানু বক্সিকে ফলতায় ভিডিও করে আনার কারিগর তৃণমূল নেতা জাহাঙ্গীর খানি। এখানে বোঝা যাবে যে কিভাবে এরা শানুকে আনা হয়েছে এবং তার জন্য বারবার জাহাঙ্গীর বলছে বসকে জানানো হচ্ছে। জাহাঙ্গীর 17 অক্টোবর জাহাঙ্গীর এখানে বলছে যে নাম না পাঠিয়ে রাখলে প্রবলেম, নাম পাঠিয়ে রাখো বস। আর ডিএমকে, এটা জাহাঙ্গীরকে শানু বলছে, বসকে আর ডিএমকে। বস মানে কে? হুইজ বস? পার্সোনালি আমার মনে হয় এটা হচ্ছে এমপি অভিষেক ব্যানার্জি। 2024-এর লোকসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে ফলতার ভিডিও হয়ে আসেন শানু বক্সি। এখানে লিখছে শেষ অবস্থায়, তাহলে চেয়ারে বসলে তো আজ। এটা জাহাঙ্গীর লিখছে শানুকে, শানু বক্সে তার উত্তর লিখছে তোমার জন্য। মানে ভিডিও যে হয়েছে সেটা জাহাঙ্গীরের জন্য, শানু সেটা স্বীকার করছে। তারপর হচ্ছে আজ থেকে শানু বক্সি হলো ভিডিও ফলতা, তাহলে জাহাঙ্গীর লিখছে হ্যাঁ গো, তার উত্তরে শানু লিখছে। অভিজিৎ দাসের অভিযোগ, ভিডিওর পদ অপব্যবহার করে ভোটে কারচুপি করেছেন শানু বক্সি, অন্যায্য সাহায্য করেছেন জাহাঙ্গীরকে। এই যে শানু এখানে ভিডিও হওয়ার পর 2024 সালের লোকসভা ইলেকশনে এরা মিলে টোটাল প্রিসাইডিং অফিসারদেরকে চমকে ধমকে সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে ইভিএমগুলোকে আপনার সেলোটেপ মারতে দিয়ে, সার্জিক্যাল টেপ মারতে দিয়ে, এটা ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে। বিধানসভা নির্বাচনের আগে ফলতা থেকে শানু বক্সিকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। শানু এখন মালদার হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের ভিডিও। TV9 বাংলার প্রশ্নের সামনে শানুর মুখে এআই তত্ত্ব। দেখুন, জাহাঙ্গীর খানের সঙ্গে ওটা আমার চ্যাটিং কিনা ওটা ওনাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এবং এআই এর যুগে অনেক কিছু হচ্ছে, আমিও মেসেজগুলো পেয়েছি। যদি প্রমাণিত হয় যে ওটা আমার সাথে জাহাঙ্গীর খানেরই মেসেজ, তাহলে যা আমার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে আমি মাথা পেতে নেব। 2016 সালে WBCS পরীক্ষায় পাশ করে শানু ভিডিও হন। শুভেন্দু বারবার যে নিয়োগ নিয়ে অভিযোগ তুলেছেন। এই শানু বক্সি সাদা খাতার ভিডিও, এটা আমার জানা নেই, এটা উনি বলেছেন কিনা এটা আমার জানা নেই। আমি পরীক্ষা দিয়েছি, আমাকে নাম্বার দেওয়া হয়েছে, পিএসসি আমাকে ইন্টারভিউতে ডেকেছে, আমি সেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, ইন্টারভিউতে আমি কোয়ালিফাই করেছি, দেন আমি চাকরি পেয়েছি। তারপর আমাদের আবার ডিপার্টমেন্টাল পরীক্ষাও হয়, সেটাতে মানে কোয়ালিফাই করার পরে কিন্তু আমি কনফার্মেশনটাও হয়েছে আমার। নিজের অফিসারের বিরুদ্ধেই কি তদন্ত শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? 21-এ ভোট পরবর্তী হিংসা, 26-এ অভিযোগ দায়ের। বেকায়দায় পরমব্রত স্বস্তিকা, দুজনের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় হিংসার উস্কানির অভিযোগ দায়ের। 2021 সালের 2রা মে ভোটের ফল প্রকাশের পর পরমব্রতর একটি পোস্ট করেন, তাতে লেখা ছিল আজ বিশ্ব অগ্রণীর দিবস ঘোষিত হোক। সেই পোস্টেই হোক হোক কমেন্ট করেন অভিনেত্রী স্বস্তিকা। 2রা মে বিকেল থেকেই রাজ্যে শুরু হয়েছিল ভোট পরবর্তী হিংসা। প্রাণ হারিয়েছিলেন 50 জনেরও বেশি বিজেপির নেতাকর্মী, তাদের মধ্যে একজন কাকুরগাছির অভিজিৎ সরকার। খুন হওয়ার আগে তাঁর শেষ ফেসবুক লাইভে ধরা পড়েছিল কাতর আরতি। এই প্রেক্ষাপটে এবারে পরমব্রতর বিরুদ্ধে সেই হিংসায় প্ররোচনার অভিযোগ দায়ের। স্বস্তিকার বিরুদ্ধেও একই ধারায় অভিযোগ দায়ের। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের আইনজীবী জয়দীপ সেনের। কেন ওই টুইট করেছিলেন, কি বললেন পরমব্রত, শুনুন একবার। আমি কল্পনা করতে পারি না একজন রাজনীতিবিদ তিনি কথাটা এই ভাষাটা বলতে পারেন। যারা আজকে বলছেন, যাদের এই সব শব্দ প্রয়োগ নিয়ে অসুবিধে হচ্ছে, আমি তাদেরকে বলি দলমত নির্বিশেষে তারা তখন গিয়ে বলেননি কেন দিলীপ বাবুকে যে আপনি এই ভাষাটা প্রয়োগ করলেন কেন? তখন
সব দল থেকে সেটা সমালোচনা হয়েছিল, এমনকি ওনার সতীর্থরাও কিছু কিছু লোক তারা বলেছিলেন যে এই ভাষাটা প্রয়োগ করা উচিত হয়নি। কিন্তু আজকে যারা এটা নিয়ে আওয়াজ করছেন তারা দিলীপবাবুর কথাটা জানেনই না। দিলীপবাবু যে প্রথমেই এই ভাষাটি প্রয়োগ করেছিলেন এটা জানেনই না। তারা ওইটাকে এই আগের ওই 2021-এ করা আমার বক্তব্যটা আমাদেরই একজন বন্ধুবান্ধব মানুষ, তিনি ওটাকে কোট করে একটা জিনিস লিখেছেন এবং সেখান থেকে তুলে নিয়ে ওটাকে কল টু ভায়োলেন্স হিসেবে ধরা হচ্ছে। আমি টুইটটা করেছিলাম পিওরলি হচ্ছে যে মানুষটা তার দম্ভ থেকে এরকম একটা ভাষা প্রয়োগ করতে পারে তিনি পরাজিত হয়েছিলেন মানুষের রায়, সেই আনন্দে আমি ওটা লিখেছিলাম এবং সেটা যেদিনকে রেজাল্ট বেরিয়েছিল সেদিনকেই যে আজকে তাহলে বিশ্ব রোগাণু দিবস পালিত হোক। হ্যাঁ, আপনি বলেছিলেন না যে আপনাদের রোগড়ে দেবেন, দেখলেন কি হলো। দিস ওয়াজ দ্য সেন্স, ঠিক আছে? এবার সেটাকে আজকে এভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে। আরজি করের নৃশংস ঘটনার পর তৎকালীন সরকারের প্রতিক্রিয়া ঠিক নয়, দাবি পরমব্রত চট্টোপাধ্যায়। 2024-এ আরজি করের মতো একটা ঘটনা ঘটলো। সেই সময় আমাকে রাস্তায় তোমরা দেখেছো, আমি বহু সভায়, বহু জায়গায়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রাস্তায় মিছিলে সামিল হয়েছি এবং কমপ্লিটলি আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই সময় দাঁড়িয়ে আর মানে এই ভুল সিদ্ধান্তগুলোর এবং সব থেকে বড় কথা হচ্ছে এরকম একটা ঘটনা ঘটার পরে আমার মনে হয়েছিল যেভাবে একটা সরকারের রিয়াক্ট করা উচিত তারা করছিলেন না। তো সেই জন্যই আরোই সেটা আরোই সেটা বেশি করে সেই মানে ওই দূরত্বটা আমি তৈরি করি।